الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وبعد. قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. الآية. وقال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. وأعبدوا الله ولا تشركوا به شيئا. الآية. عن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله تعالى عليه وسلم: كل بني آدم خطاء وخير الخطائين التوابون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب أسر ولا تؤسر وتمم بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما. সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, যেই মহামনিবের প্রশংসা করা অসম্ভব, যিনি আমাকে আপনাকে তামাম মানুষকে সৃষ্টিকুলের সেরা করে সৃষ্টি করেছেন। আসুন আমরা আন্তরিকতার সাথে সেই মহামনিবের সাজদায়ে শুকর আদায় স্বরূপ আমরা ছোট্ট একটি ভাষা আন্তরিকতার সাথে পড়ে ফেলি। আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত সর্বকালের শ্রেষ্ঠ মহামানবের প্রতি, ইমামুল আম্বিয়া, যিনি নবী এবং রাসূলদের ইমাম ছিলেন, যিনি মানবতার কল্যাণকামী, সেই মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বিবর্ষিত হতে থাকুক। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র জুমার দিন 15ই রজব 1445 হিজরি, 26শে জানুয়ারি 2024 ইংরেজি সনে আমরা অবস্থান করছি। আজকের সংক্ষিপ্ত টাইমে জুমার খুতবার আলোচনার বিষয় নামধারী মুসলিম। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে এক গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। অত্যন্ত স্পর্শ এবং বেদনাদায়ক একটি বিষয়, একটি টপিক, একটি সাবজেক্ট, যে বিষয়টি আলোচনা করতে গিয়ে কম করে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে, কিন্তু জুমার খুতবা সংক্ষিপ্ত টাইমে একটু দৃষ্টিপাত করব ইনশাআল্লাহ তাআলা। নামধারী মুসলিম। সাধারণত এইসব বিষয় নিয়ে আমাদের সমাজে আলোচনা হয় না, কিন্তু আমরা ব্যতিক্রমভাবে মানুষকে জাগানোর জন্য, যারা ঘুমিয়ে আছে তাদেরকে একটু নাড়াচাড়া দিয়ে জাগিয়ে তোলার জন্য, যারা হেলে দুলে কাটাচ্ছে তাদেরকে একটু বিবেককে জাগ্রত করার জন্য এইসব বিষয়ে আলোচনা করে থাকি। নামধারী মুসলিম শব্দটি কেন বললাম? আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, তুমি মহান প্রতিপালকের নিকটে আত্মসমর্পণকারী হয়ে যাও। তিনি বলেছিলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্ব মানবতার সৃষ্টিকর্তা মহামনিবের অনুগত হয়ে গেলাম। তাহলে এই আয়াতে কারিমা দ্বারা আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি, একজন ব্যক্তি যদি সে মুসলিম হতে চায় তাহলে তাকে অনুগতশীল হতে হয়।
সেটা কার কাছে? আল্লাহর কাছে এবং 4 নবীর আদর্শের কাছে। তো আমাদের কাছে আল্লাহ বা তার নবী নেই, পাঠিয়ে রেখেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1443 বছর পূর্বে কিতাবুল্লাহ, তারই কিতাব, যেটা আমি আপনি মসজিদের তাকে সাজিয়ে রেখেছি, যেটা আমার এবং আপনার বাড়িতে জুজদানে লেপটিয়ে শোকেসে আলমারিতে গোডরেজে ভরা আছে, যেটা আপনার ছেলে মেয়ে ভয় পেলে পেশাব করলে জিন ভূতে ধরলে গলায় তাবিজ দিয়ে ঝুলিয়ে রাখেন। কি হতভাগা অবস্থা আমাদের। সুন্নাতে রাসূল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, যে সুন্নাতকে আমরা দিন রাত জবে করি। প্রত্যেক মানুষের পুরুষের শরীরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত রেখে দিয়েছেন। সেটা কি? হস্তক্ষেপ মুক্ত দাড়ি, কিন্তু আমরা সেগুলোকে দিবা রাত্রি জবে করি, কুরবানি দিই। তাহলে বলছিলাম যে নামধারী মুসলিম এই শিরোনামে আজকের আলোচনার বিষয়। আমাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ডিজিটাল কার্ড, A to Z ডকুমেন্টস, এতে আমাদের পরিচয়পত্র লেখা থাকে আমরা মুসলিম। আনা মুসলিম, আমি একজন মুসলিম। আই এম এ মুসলিম, ওয়াই মুসলিম। কিন্তু প্রকৃত অর্থে মুসলিমটা কে? এই মুসলিম ব্যক্তি হচ্ছে অনুগতশীল, আল্লাহর বিধান মান্যতাকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকারী, রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে বাস্তবায়নকারী, জীবনকে পরিচালনাকারী। জানালাটা বন্ধ করে তো, ওইখান থেকে বেপরদা মেয়ে ছেলে দেখা যাচ্ছে। তাহলে আল্লাহর আনুগত্যশীল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যশীল ব্যক্তি হলে পরিপূর্ণ মুসলিম। কিন্তু আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, পরিচয়পত্রে বহন করি, কিন্তু আমাদের, আপনারা একে অপরে কেউ কথা বলতে পারবেন না। যদি কেউ কথা বলেন উপরটা লাগান, ওইখান থেকে আরও বেপরদা নারী দেখা যাচ্ছে। আপনাদের পরিবেশ কত সুন্দর এখান থেকে বোঝা যাচ্ছে, ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বন্ধ করেন, জানলা বন্ধ করেন। ওইদিকে যদি একটা বেগানা নারীতে চোখ পড়ে তো মন মানসিকতা কোন দিকে যাবে? আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলছেন সূরা আন-নিসা 4 নম্বর সূরা 59 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমান ওয়ালারা, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যশীল ব্যক্তি হচ্ছে পরিপূর্ণ মুসলিম। কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন যদি একটু ইন্টারফেস করি, একটু চেয়ে দেখি, একটু দৃষ্টিপাত করি, ওয়াল্লাহি আল্লাহর কসম আমি এবং আপনি দেখতে পাব যে ইসলামের শাব্দিক, আবিধানিক এবং পারিভাষিক কোনো অর্থেই আমরা মুসলিম হতে পারিনি। তাহলে এই যদি নাজেহাল অবস্থা হয়, তাহলে আমার মতো আপনার মতো হতভাগা নামধারী মুসলিম মারা গেলে মসজিদের ইমাম যায় কেন জানাজা পড়াতে? আমার মতো আপনার মতো হতভাগা নামধারী মুসলিম মারা গেলে তার জানাজা হয় কেন? তার মুসলিম কবরস্থানে দাফন হয় কেন? এর থেকে লজ্জার কিছু আছে? এটা কি নামধারী মুসলমানের পরিচয় নয়? আপনাকে এখনই আপনি দাবি করছেন আমি একজন MBBS ডাক্তার, হয়তো জাল, ডুপ্লিকেট, ভুয়া কোন আপনি সার্টিফিকেটও বানিয়ে ফেলেছেন, চিকিৎসাও করছেন রোগী, অনেক ডাক্তার জালিয়াতি ধরা পড়ছে। এখন আপনি যখন ধরা পড়বেন, পুলিশ আপনাকে ডান থাপিটা করে জেলে টানতে টানতে জেলের ঘানি টানাবে না? কথা বলেন, টানাবে না? তাহলে আমি এবং আপনি নামধারী মুসলিম সেজে দুনিয়ার জীবনে পরিচালনা করি, সপ্তাহে একদিন শুধুমাত্র মসজিদে আসি, আর যখন মারা গেল তখন মসজিদের ইমাম সাহেব যদি মাইকে না বলে মৃত্যু সংবাদ, তখন বলবে নতুন নতুন মৌলবি, নতুন নতুন ফতোয়া। বেটা বেয়াদব,
তুমি তোমার 14 গোষ্ঠী যদি না শিখো কোরআন এবং হাদিস, এতে আমার অপরাধ কি? তুমি তোমার 14 গোষ্ঠী যদি না বুঝো কোরআন হাদিস, এতে আমার আপত্তি কি? তোমাকে তো নামধারী মুসলিম হতে বলা হয়নি, তোমাকে প্রকৃত মুসলিম হতে বলা হয়েছে। তুমি কেন নামধারী মুসলিম হতে গেলে? যেইটা ধর্ম নয় সেইটাকে ধর্ম বানালে, আর যেইটা ধর্ম সেটা থেকে দূরে সরে গেলে। তাহলে একজন ব্যক্তিকে প্রাথমিক লেভেলে যে জ্ঞান, যে ইলমিয়াত অর্জন করতে হবে, সেটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব সম্পর্কে, কোরআনুল কারীম সম্পর্কে। দুঃখজনক হলেও সত্য, এই কোরআন বয়স্ক চাচা নামাজিগুলোকে যদি আপনি জিজ্ঞেস করেন, আমি মসজিদের গেটে দাঁড়িয়ে আসি, বলছি, একজনকে ধরছি আর বলছি, কাকা আপনি কোরআনটা পড়েছেন? পড়ার সময় হয় না, ব্যবসা বাণিজ্য ইটা সেটা দুনিয়ার ভোগ বিলাসতা এই নিয়ে ব্যস্ত। ভাই আপনি কি কোরআন পড়েন? না, সে কয়েক মাস আগে পড়েছিলাম। দাদা আপনি কি কোরআন পড়েছেন? না। কিন্তু মোদি কি করছে? ফিলিস্তিন ইসরায়েলে কি ঘটছে? ট্রাম্প কি করছে? পুতিন কি করছে? সৌদি যুবরাজ বাদশাহ কি করছে? সারা পৃথিবীর খবর আপনার কাছে আছে, আর আপনি এমনই একটা বেয়াদব হতভাগা নামধারী মুসলিম, আপনি নিজে কি করছেন এই খবরই নেই। আপনার বেটা, বহু, স্ত্রী কতটা বেহায়া, নির্লজ্জ, বেপর্দা, এই দিকে আপনার কোনো খেয়ালই নেই। আপনি উঠিয়ে দেখুন, আপনাকে অন্য কথা বলা হয়নি, আপনাকে নিজে এবং নিজের পরিবারের কথা বলা হয়েছে। পবিত্র কোরআন সূরা আত-তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো আর তোমার আহাল পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের ইন্ধন থেকে, লকড়ি থেকে, জাহান্নামের আগুন থেকে, যার ইন্ধন হবে, লকড়ি হবে, জ্বালানি হবে মানুষ আর পাথর। শুনে রাখো, সেই জাহান্নামে নিযুক্ত প্রহরীরা যারা শাস্তি প্রদান করবেন, তারা নির্মম স্বভাবের, কঠোর হৃদয়ের, এদের কোনো মায়া দয়া নেই। এই যে আপনাদের এখানে মসজিদে খুতবা দিতে এলাম, আজকে আপনাদের মসজিদে 395তম মসজিদের খুতবা, আলহামদুলিল্লাহ। মানে এর আগে 394টি মসজিদে অলরেডি খুতবা দেওয়া হয়েছে, এক একটা মসজিদে 8 বার 10 বার হয়েছে। এতগুলো মসজিদে যখন প্রথম যেতাম, খুতবা শুরু করে 2-4 জন লোক। আলহামদুলিল্লাহ আজকে 2023 এবং 24 সালে প্রায় মসজিদগুলোতে আবার রিপ্লে দিয়ে যখন খুতবায় যাচ্ছি, মসজিদ ভর্তি লোক। কিন্তু আপনারা আজান হচ্ছে তখন 2 কাতার লোক জুটে না। তাহলে নামধারী মুসলমানের পরিচয় নয়। একজন মুসলিম শুক্রবারের ফজিলা সম্পর্কে জানবে, তার মর্যাদা সম্পর্কে অবগতি হবে, সেই বিষয়ে জ্ঞান নেই। এক্ষণে যদি আপনাকে বলা হয় আপনাদের সুতি আন্ডার পড়ে নাকি, এটা না সবচেয়ে গজ সুতি আপনাদের ভিডিও অফিসে যদি আপনাকে বলা হয় যে একটা কোনো কিছু দেওয়া হবে, মনে করুন যে আপনাকে একটা কার্ড দেওয়া হবে, যার বিনিময়ে আপনি চিকিৎসা করাতে পারেন বা 10 কিলো করে চাল গম পাবেন। বেটা ছেলে আর বেটি ছেলে ঠেলা ঠেলি থামা যাবে না ফজরের আজানের আগে থেকে। কি কথা বললাম যে, কিন্তু এই মসজিদে আসার শুক্রবারের দিন হাজির হওয়ার প্রথম কাতারে প্রথম ব্যক্তি হওয়ার মর্যাদা কি? নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি শুক্রবারের দিন ফরজ গোসলের মতো গোসল করলো, খুব ধ্যান দিয়ে শুনবেন, কোনো দিকে ধ্যান নয়, সুন্দরভাবে অজু করলো, শরীরে আগে সাবান দিয়ে গোসল করলো, তারপর তেল লাগালো, মিসওয়াক দাঁতন করলো, সুগন্ধি লাগালো, সুন্দর সাদা এবং উত্তম পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরলো, পায়ে হেঁটে মসজিদে আসলো, বাড়ি থেকে বের হওয়ার সময় বলল, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া পড়ে গুটি গুটি পায়ে মসজিদে চলে আসলো। মসজিদে এসে ডান পাটা আগে ভরলো এবং বলল, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। কিন্তু আমরা প্রথম অংশটা জানি না, দ্বিতীয় অংশটা জানি। প্রথম অংশটা আমরা জানি না, কারণ আমাদের শিক্ষা নেই। এবার মসজিদে এসে ফার্স্ট মেম্বার, এটাকে বলে মেম্বার, যেটা দাঁড়িয়ে খুতবা দিচ্ছে, এর সামনাসামনি বসলো। সে ব্যক্তি যদি এবার সুন্দরভাবে মনোযোগ সহ সে সালাত আদায় করলো, বসার পূর্বে তাহিয়াতুল মসজিদ, মসজিদে দাখিলা 2 রাকাত সালাত আদায় করলো,
অতঃপর খুতবা আরম্ভ হওয়া পর্যন্ত, আজান না হওয়া পর্যন্ত সে সুন্নাত পড়তেই থাকলো আনলিমিটেড। এটা হচ্ছে আপনার কাবিলাল জুমা, জুমার পূর্বে আনলিমিটেড সালাত। এরপরে মনোযোগ সহ খুতবা শুনলো, বাচ্চা ছেলেগুলো দুষ্টিমি করছে, চুপ করো এই শব্দটাও বললো না, অনর্থক কথা বলা হয়েছে এটাকে। এরপরে সুন্দরভাবে জামাতে সালাত আদায় করলো। আবার মসজিদে 2 রাকাত সুন্নাত অথবা বাড়ি গিয়ে 2 রাকাত সুন্নাত, 4 রাকাত করলো, 2 করে, এক সালামে 2 রাকাতের বেশি পড়বেন না। এই ব্যক্তিকে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম হাদিসে বলছেন, সহিহ বুখারী কিতাবুল আযান, সহিহ বুখারী কিতাবুস সালাত, সুনানে আবু দাউদ কিতাবুস সালাত, মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, তিরমিজি কিতাবুস সালাত, এতটি গ্রন্থে হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই ব্যক্তি একটি কবুলযোগ্য উট কুরবানির সমপরিমাণ নেকি হাসিল করলো। বলি সুবহানাল্লাহ। এই মর্যাদা আমরা নিচ্ছি। একটা উট আপনি লাখ টাকা দিয়ে কুরবানি করবেন, আপনার 1 টাকা যদি হারামের থাকে কবুল হবে না। আপনি বিনা পয়সায় এই নেকি অর্জন করতে পারবেন। আগামী সপ্তাহে খবর নেব কজন এই প্রতিযোগিতা করেছেন। নাম্বার 2, নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই ব্যক্তি যতটা পা ফেলে আসলো, তার প্রত্যেকটা পায়ের বদৌলতে তার আমলনামায় 1টি করে নেকি লিখে দেওয়া হলো। বলি সুবহানাল্লাহ। তার প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে 1টি করে তার গুনাহকে মাফ করে দিয়ে তার আল্লাহর কাছে মর্যাদা 1 ধাপ করে এগিয়ে নিয়ে যাওয়া হলো। বলি সুবহানাল্লাহ। এবং আরও বলা হয়েছে সুনানে তিরমিজি গ্রন্থের হাদিসে 1 ধাপ এগিয়ে সে ব্যক্তি সারাদিন সিয়াম রেখে যা নেকি পেত, সারা রাত তাহাজ্জুদ আদায় করে যা নেকি পেত, সব নেকি তার আমলনামায় লিখে দেওয়া হলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত মর্যাদা! কিন্তু আমরা দুনিয়ায় 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা কামানোর জন্য লাইন দিয়ে থাকি বিডিও অফিসে। তাহলে আমরা কতটা নামদারি মুসলিম, কত হতভাগা অজ্ঞ মুসলিম। আলোচনা শেষের দিকে আসছে, সময় সংকীর্ণ। আর যে আয়াতগুলো পড়েছি, হাদিসগুলো পড়েছি, সেইগুলো বলার সুযোগ পাবো কি পাবো না, সেইগুলোতে ফিরে আসি। অনেক কথা বলা যায়। সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন, আমি আপনাদের সামনে দ্বিতীয় খুতবার পরে প্রথম দফায় যে আয়াতটি পাঠ করেছিলাম, এটি রয়েছে সূরা আল বাকারা 2 নম্বর সূরার 5ম পারা এবং 2 নম্বর সূরার এটি 2য়তম পারা এবং 5 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 21-এ আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তামাম মানুষ জাতিকে বলছেন আল্লাহ তাআলা, এখানে বাছাই করেননি যে হে মানুষ সমাজ, তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমরা কার ইবাদত করব? তার ইবাদত করতে হবে। এছাড়াও তারপর তিনি বলছেন, আশা করা যায় তোমরা পরহেজগারী, লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি, পরহেজগারিতা অর্জন করতে সক্ষম হবে। তাহলে আল্লাহর ইবাদত ব্যতি রেখে কোনো ব্যক্তি সফলকাম হতে পারে না। আল্লাহর ইবাদত ছাড়া কোনো ব্যক্তি সফলতা অর্জন করতে পারে না। আরেকটি বিষয় আপনাকে বলে ফেলি, মুয়াজ্জিন বলেন, হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, সাফল্যর জন্য এসো। তাহলে দেখুন, সালাত আদায় করা হচ্ছে, এটা আল্লাহর ইবাদত। সালাত আদায় করতে মসজিদে যদি আসেন, আপনি সফলতা পেয়ে যাবেন, সফলতা নিয়ে বেরিয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। এখন যেই সব নামদারি মুসলিম, বেয়াদব মার্কা, বলদ মার্কা, ছাগল পাগল মার্কা মুসলিমরা বলে আমি নামাজ পড়ি না, তা কী হয়েছে, আমার ঈমান ভালো হয়েছে, এ বেটা টাটকা শয়তানের অনুসারী। বেসা নয়, টাটকা, একবারে খাঁটি টাটকা, এ শয়তানের অনুসারী। কারণ নামাজ ব্যতীত কোনো ব্যক্তি মুসলমান নয়। অতএব আপনি জ্ঞান অর্জন করুন, আল্লাহর ইবাদত করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেটা দ্বিতীয় দফায়, দ্বিতীয় খুতবার পরে আপনাদের সামনে আয়াত পাঠ করেছি, এটি হচ্ছে সূরা আন-নিসা 4 নম্বর সূরার 36 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যাও, তুমি আল্লাহর ইবাদত করো আর তার সাথে কাউকে শরীক করো না। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করো আর তার সাথে কাউকে অংশীদারিত্ব করো না। সূরা আন-নিসা 4 নম্বর সূরার 5 নম্বর পৃষ্ঠা 84 নম্বর পৃষ্ঠার আপনার আয়াত নম্বর হচ্ছে 36। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জাত তামাম মানব জাতিকে
এ কথাই বললেন কি, যে তোমরা আল্লাহর ইবাদত করো আর তার সাথে কাউকে শরীক করো না। এছাড়াও অনেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে কথা বলেছেন আপনি অবাক হয়ে যাবেন। যখন প্রত্যেক নবী এবং রসুলদের একটা মিশন ছিল, তাদেরকে যে পাঠানো হয়েছিল দুনিয়াতে শুধুমাত্র এটা নসিহা করা, এটা উপদেশ দেওয়া যে তোমরা আল্লাহর ইবাদত করবে। এইরকম অসংখ্য আয়াত আছে, যেমন সূরা আল আরাফ 7 নম্বর সূরা 8 নম্বর পারা পৃষ্ঠা নম্বর 159 এবং আয়াত নম্বর হচ্ছে 59 এবং 65 যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদ সম্প্রদায়ের কাছে যখন তাদের ভাই হুদ আলাইহিস সালামকে, মানে হুদ একজন নবী ছিলেন, তাকে যখন আদ সম্প্রদায়ের কাছে পাঠানো হলো তখন তিনি বললেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। একই রকমভাবে তারপরে যদি আমরা দেখি যে মাদাইনদের প্রতি যখন শুআয়ব আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল তখনও তিনি বলছিলেন যে কয়লা ও আবদুল্লাহ, তিনি বলেছিলেন যে তোমরা আল্লাহর ইবাদত করো। তাহলে আল্লাহর ইবাদত করার জন্যই মূলত প্রত্যেকটা নবী এবং রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। আর আমাদের বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো ব্যতিক্রমভাবে পাঠানো হয়েছিল। আর আমরা তো তার উম্মত, আর আমরা তার উম্মত হওয়ার ফলে আমরা আজকে নিজেদেরকে মনে করি কি আমরা মুসলমান, আমরা জান্নাতে যাব। এই যে মসজিদে জালসা হলো, বিরাট উন্নতি গল্পে 5,000 টাকা দিলেন, আপনার নামে ভণ্ড মৌলবি এভাবে বলল, অমুকের বাপ দিল এত টাকা দান, আল্লাহ তুমি করো মেহেরবান, হয়ে যাও রাজি, বানাও তার 5 ওয়াক্ত নামাজি সামাজি, আর রাজি হয়ে জান্নাতে ভরে দেওয়ার বাপের জান্নাত কি না আছে। বেটা ভণ্ড, গাঁজাখোরের জায়গা পাই না, ও লুচ্চামি করে টাকা নিয়ে এলো, কি মাগিবাজি করে এলো, কি আরও কোনো জায়গায় নিয়ে এলো, কি মদের টাকা, কি চুরির টাকা, কি বাটপাড়ির টাকা, শুধু হাতে পেলেই দানে দুয়া দিয়ে জান্নাতে ভরে দিচ্ছে, ওর বাপের জান্নাত কিনা আছে। এইসব কুলাঙ্গার মার্কা বক্তাদেরকে আমি সাইজ করেছি, দেখবেন 500-রও বেশি শুধু বক্তব্য আছে ইউটিউবে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা, যেমন বলছিলাম আমাদের দেশে যেমন হুজুর রয়েছে ভণ্ড, তেমন অনুসারীও ভণ্ড। নামাজ পড়ি না ইমান ভালো আছে, আবে নামাজ পড়ি না তো কী হয়েছে, ওই দাড়িওয়ালা নামাজি লোকটার থেকে ভালো। আস্তাগফিরুল্লাহ। আমি একটা কথা বলি, উদাহরণ দিয়ে থাকি দীর্ঘদিন যাবৎ, যেই উদাহরণকে কোনো মায়ের বেটা বাপের বেটা পাল্টি মারতে পারেনি দলিল দিয়ে, আর মুখের চুরঝুরি ফুলঝুরি হতে পারে বেশি, কিন্তু দলিল দিয়ে আসতে পারেনি। সে কথা হচ্ছে কি, মনে করুন একটা যুবক সন্ধ্যা রাত্রে মাগরিবের নামাজ মসজিদে পড়লো, তারপর এশারের নামাজ আদায় করলো, এবার এশারের নামাজ পড়ে রান্ডিখানাতে চলে গেল। একবার বাংলা টাটকা ভাষা বলছি, বেশ্যাখানা বলি, আজকে টাটকা ভাষা বলছি। রান্ডিখানায় যে ঢুকে গেল, সেখানে 8টা 10টা রান্ডির সাথে সে মেলামেশা করলো, অবৈধ সম্পর্ক করলো। অথচ যখন ফজরের আজান হচ্ছে, সে এসে ফরজ গোসল করলো, গোসল করার পরে ওযু করে নামাজে এলো ফজরের মসজিদে। এই ব্যক্তি যত ভালো বেনামাজি তার থেকে নোংরা। ফতোয়া উল্টাতে বলিয়েন কাউকে, রেকর্ডিং হচ্ছে, ইউটিউবেও যাবে বক্তব্য। ওয়াল্লাহি আল্লাহর কসম, বেনামাজি হচ্ছে রাস্তার কুত্তা, শিয়াল, পশু প্রাণী, গু গোবরের থেকে খারাপ, এত খারাপ। অথচ আমার ঘরের আপনার ঘরের ছেলে মেয়ে বলছে ভাই নামাজ পড়ি না ঠিক আছে, কিন্তু ঈমান ভালো, আমি ভালো। কখনো নয়, এ ফতোয়া আমার নয়। কোরআন হাদিস ঘাটেন, আপনি বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবার জীবন, তারপরে বলছিলাম আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাকে আপনাকে কি জন্য সৃষ্টি করেছেন। উঠিয়ে দেখেন পবিত্র কোরআন, সূরা আয-যারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি কেবলমাত্র জিন আর মানুষকে সৃষ্টি করেছি তারা একমাত্র আমার ইবাদত করবে। একই আয়াত খুলে দেখুন, সূরা আন-নাহাল 16 নম্বর সূরা 36 নম্বর আয়াত, 116, সূরা আল-বাইয়িনা 98 নম্বর সূরা 5 নম্বর আয়াত, সূরা আল-হিজর 15 নম্বর সূরা 99 নম্বর আয়াত, সূরা আনকাবুত ছাড়াও বিভিন্ন আয়াতে কারিমা আছে যেখানে আল্লাহ রাব্বুল ইজ্জাত একই কথা বারবার বলছেন যে আমি মানুষকে একটি লক্ষ্য উদ্দেশ্যে সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যাও, আর তার সাথে আমার সাথে কাউকে শরীক করবে না। কিন্তু আমরা আল্লাহর ইবাদতও বুঝি না, তার সাথে শরীক করাও বুঝি না। কথাই কথাই বলি, কেউ যদি শুধু বলে বিড়ি হারাম, তো বলছে বেড়ি না বাঁধবো তো খাবো কি? সুদের টাকা হারাম, সুদ না থাকলে বাড়িঘর করবো কি দিয়ে? আল্লাহর নাম যে হচ্ছে আর রাজ্জাক, তিনি হচ্ছেন রিজিক দাতা। আর রাজ্জাকের নাম আমরা জানি না। কত হতভাগা নামধারী মুসলিম কোন দিকে মুখ করে মুততে হয় চাষাড়ি ভাষাই জানি না।
কোন দিকে মুখ করে মরতে হয় জানি না, কোন দিকে মুখ করে পেশাব পায়খানা করতে হয় জানি না, কিভাবে খেতে হয়, কিভাবে বসতে হয়, কিভাবে বাড়ি যেতে হয়, কিভাবে মসজিদে আসতে হয়, কিচ্ছু জানে না। খায়, পায়খানা করে, ঘুমায়, গরু ছাগলের মতো জীবন কাটে। গরুতে লাড়াসানি পানি খায় আর রাত্রেবেলা ঘুমায় আর লাদে আর জীবন কাটায়। তাহলে একটা মানুষ আর আমি মানুষ, আপনি মানুষ আর গরু ছাগল পশু প্রাণী, এর মধ্যে পার্থক্য কিছু হলো? কিচ্ছু হলো না। কত লজ্জাজনক ব্যাপার, কত ভয়াবহ অবস্থা। আমরা কোরআন থেকে দূরে, মসজিদ থেকে দূরে, মসজিদের ইমামদের থেকে দূরে। মসজিদের ইমামের বেতন যদি 500 টাকা বাড়াতে বলে আপনার চুলকানি শুরু হয়ে যায়, কি হয় না? মসজিদের মৌলভী সাহেবের কাছে আপনি কোরআন শিখতে আসবেন, যদি বলে যে দেখো আমারও তো সংসার আছে, 2 ঘন্টা সময় দিব, তো কম করে মাসে 500 টাকা দিও, আপনার পাছা দিয়ে হাওয়া বেরিয়ে যায়। কিন্তু আপনি টিভি দেখেন, সিগারেট খান, বিড়ি খান, সিনেমা দেখতে যান, পার্কে যান, আরও কিছু করেন, বাড়িতে খান, লাখ লাখ টাকা খরচ করেন, আর কোরআন হাদিসের বেলা আপনার দরজায় একটা মিসকিন এসছে, মিসকিন পকেটে হাত দিয়েছেন, 5 টাকা কয়েল উঠেছে, এই 2 টাকা কয়েলটা কোথায় ছিল খুঁজছেন। এই চরিত্র, হ্যাঁ? তাহলে কি জ্ঞান অর্জন করেছে? এটা কি নামধারী মুসলমান নয়? এই যদি নামধারী মুসলমানের পরিচয় না হয়, তাহলে আর কোনগুলো আমি আপনাকে বলে বোঝাতে অক্ষম। শেষ যে হাদিসটি আপনাদের সামনে পাঠ করেই, হাদিসটি বলেই আলোচনা শেষ করে দেব। একটা রাস্তা আছে, আমাদের এগুলো হয়ে থাকে। হাদিস হচ্ছে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান, আমরা যে পাপগুলো করি, নামাজ ছেড়ে দেওয়া, চুরি করা, মিথ্যা কথা বলা, বেঈমানি করা, জেনা করা, আরও কিছু, এটা হতেই পারে, এটা হতেই পারে, কারণ এগুলো হচ্ছে ভুল, এগুলো হচ্ছে পাপ। তাহলে এটা আদম সন্তান যারাই মানুষ, তাদের এই পাপগুলো হয়, তাদের এই পাপগুলো হয়ে যায়, কারণ শয়তান মানুষের শিরায় শিরায় চলে। দেখেন, আপনার মন চাইছে এই খুতবা শুনে যে নামাজি হয়েই যাব, কিন্তু শয়তান আসরের সময় বলবে, হেই তোর বয়স এখানে মেলেই পড়ে আছে রে, পরে পড়বি। এটা হচ্ছে শয়তানের কাজ। অতএব আমাদের মনে মানুষত্বকে জাগ্রত করে ঈমানটাকে দাঁড় করিয়ে তারপর আমাদেরকে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1443 বছর পূর্বে এই কথাই জানিয়েছেন, কুল্লু বানি আদম খাত্তাউ, প্রত্যেক আদম সন্তানই হচ্ছে ভুলকারী। সুবহানাল্লাহ, প্রত্যেকেই ভুলকারী। তবে নবী রাসূলদের ভুলগুলো আল্লাহ তাআলা আগে পিছের ভুলগুলো ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আমাদেরকে কি করতে হবে? খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আমাদেরকে তওবা করতে হবে, ফিরে আসতে হবে, তাহলে আমরা হব উত্তম ভালো মুসলমান। বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে ভালো মুসলমান কারা? জেনা করলো, কাউকে জানালো না, আল্লাহর কাছে হাত দুটি তুলে কান্নাকাটি করে। সূরা ফুরকান 25 নম্বর সূরা 70 থেকে 71 নম্বর আয়াত দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি তার পূর্বের জীবনে সব পাপগুলোর জন্য আল্লাহর কাছে কাকুতি মিনতি করে ক্ষমা চায়, আর সে যদি অত্যাধিক পরিমাণে তওবাশীল হয়ে সে আন্তরিকতার সাথে পরিবর্তন হয়ে যায়, তার আগে যতগুলো পাপ করেছিল সব পাপগুলোকে আমি আল্লাহ নেকিতে কনভার্ট, পরিবর্তন করে দিই। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যা নামাজ ছেড়েছি সেগুলো নামাজের নেকি হতে পারে যদি আমরা আন্তরিকতার সাথে তওবা করি। হাদিসটি বর্ণিত হয়েছে, আপনি দেখবেন যে সুনানে ইবনে মাজাহ গ্রন্থের হাদিস নাম্বার হচ্ছে 4251, এছাড়া সুনানে তিরমিজি গ্রন্থের হাদিস রয়েছে। এখান থেকে আমরা যেটা ইঙ্গিত পাই যে আমাদের ভুল হবে, আমাদেরকে ক্ষমা নিতে হবে, মৃত্যুর আগেই ফিরে আসতে হবে। উপস্থিত ভাই এবং বাবা জীবন, আজকে আপনাদের খুতবার মাধ্যমে কাউকে কষ্ট দেওয়া, আঘাত দেওয়া এই উদ্দেশ্য, এই মাকসাদ আমার নয়। তবে তার মানুষের ভিতরে যে শুয়ে থাকা, লুকিয়ে থাকা জজবাটা আছে, এটাকে জাগ্রত করার উদ্দেশ্য ছিল। অতএব ব্যক্তিগতভাবে কাউকে আমি চিনি না, আপনাদের এখানে নতুন, কারোর প্রতি দুশ্মনীও নেই, আর কাউকে গালি দিব এই মন মানসিকতা নেই। তবে পরিবর্তনের লক্ষ্য এবং উদ্দেশ্যে আমরা কথাগুলো বলতে হয় আমাদেরকে। সমাজ যেমন তেমনভাবে মেডিসিন প্রয়োগ করতে হয়, জ্বরের মাত্রা যেমন, ওষুধের টেম্পার তেমন দিতে হয়, নইলে কাজ হয় না। অতএব আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে আমাদের জীবনকে গঠন করি। অন্ততপক্ষে সব কিছু নষ্ট হলে 5 ওয়াক্ত নামাজটাকে টিকিয়ে রাখি। আল্লাহ তাআলার কাছে দোয়া রাখি, আল্লাহ যেন আগে আমাকে, তারপর উপস্থিত প্রত্যেকটা ভাই এবং বন্ধুগণকে এই বিষয়গুলো মান্যতা করার তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, হে আল্লাহ তাআলা আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ শিফায়ে কামিলা আজিলা দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত জীবন দান করুন। আমরা বলি আল্লাহুম্মা
আমিন। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বেশি জানাবি সেদিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানেই টানছি।